হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে নুডলস দিয়ে। তো অদ্রিকার হচ্ছে বলতেছিল নুডলস খাবে। তো একটা পুরো কন্টেন্ট হচ্ছে নুডলস কেনা হয়েছিল ওদের দুজনের জন্য। তো আমি ওখান থেকে হচ্ছে কোকোলা নুডলসটা নিয়ে নিলাম। তো আমি বেসিক্যালি সবসময় ম্যাগি নুডলসটা লাইক করি, বাট হচ্ছে ওর দাদা হচ্ছে এবার কোকোলা নুডলস কিনে দিয়ে গেছে তাদেরকে। তো যাই হোক, এটা মশলার ফ্লেভারটা একদমই পুরো আলাদা। তো কেমন ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো আমি একটা কফি খাই, তো আমি একটু চাটা কমিয়ে দিয়েছি, চাটা একবেলা খাই। আর এই কফিটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে এখানে 15টা প্যাকেট থাকে, তো 30 দিন খাওয়া যায় মেবি। 750 করে হচ্ছে এটার প্রাইস। তো কফিটা অনেক ইয়ামি, কিছুই হচ্ছে অ্যাড করতে হয় না, জাস্ট গরম পানির সাথে দিয়ে দিলেই হয়। এক প্যাকেট 3বার মানে খাওয়া যায়, এত কোয়ান্টিটি থাকে। তো যাই হোক, আমি হচ্ছে কফিটা বানিয়ে নিচ্ছি। আমার কফিটা আমি আগে অনেক খেতাম, আমি একটা ম্যাক্সেরও খেতাম কফি, বাট এইবারে এই কফিটা এনেছি, খুব মজা লাগে আমার কাছে। তো আমি হচ্ছে সন্ধ্যায় কফিটা খেয়ে নিলাম। আর এই দিকে একটু রান্নাবান্না করছিলাম। আমি হচ্ছে ডাল দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে আজকে রান্না করব। তো আগে পেঁপেটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, এরপরে হচ্ছে ডালটাকে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিব, তারপর আমি পেঁপেটা দিয়ে দিব, তারপর হচ্ছে পানি দিয়ে অ্যাড করে দিব। তো এভাবে আমি হচ্ছে এভাবে রান্না করলে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। আর একটা হেলদি খাবার আমার কাছে খুব ভালো লাগে। তো আমি লাউ দিয়েও রান্না করি, মাঝে মধ্যে পেঁপে দিয়ে রান্না করি। তো লাউ দিয়ে আমার আম্মুর হাতেরটা বেশি মজা হয়, তো আমারটা তো তেমন মজা হয় না লাউ দিয়ে। তারপর আমি রান্না করি, তো মারটা বেশি ভালো লাগে, এটা হচ্ছে মেন কথা। তো পেঁপেরটা খুব ভালো লাগে। পেঁপের এভাবে হচ্ছে আমাকে আপু শিখিয়ে দিচ্ছে রান্না করতে, খুবই মজা। এটা রুটি দিয়েও খাওয়া যায়, তো অদ্রিকা রুটি দিয়েও পছন্দ করে। তো যাই হোক, আমার হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি একটু প্লাস পেঁপে মেখেছি, সরি পেয়ারা মেখেছি অদ্রিকার জন্য কাসন্ত বিট লবণ দিয়ে। আর পাশাপাশি হচ্ছে আমি এখন একটু মাছও রান্না করে নিব। মাছটা ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি। আমি সব কাজ মোটামুটি রাতের বেলায় করতে পছন্দ করি, আর রাতের বেলা করলে দেখা যায় যে একটু সময়টা মানে সেভ হয়, কারণ অদ্রিকাকে নিয়ে স্কুল কোচিং সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো আমি হচ্ছে আরেকটা আইটেম করব হচ্ছে পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজা ছিল ওইটা দিয়ে রান্না করব। তো আমি ম্যাক্সিমাম রান্নাবান্নায় রাতেই সবসময় সেরে রাখি। আর এরকমই মানে আমার কাছে সুবিধা মনে হয় আর কি, কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই জানেন যে সকাল হলে হচ্ছে ওদের স্কুলে মানে ওর বাবা দিয়ে আসে, বাট আমাকে আনতে যেতে হয়, আবার কোচিংয়ে দিয়ে আসতে হয়, আনতে হয়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তার পরের দিন হচ্ছে আমি নাস্তা করছিলাম একটা ডিম আর একটু ড্রাগন দিয়ে। আমার এটা হচ্ছে সকালের নাস্তা, হয় একটা কলা বা ডিম অথবা ড্রাগন, যে কোনো দুটো আইটেম দিয়ে আমি সকালে নাস্তাটা করে ফেলেছি। আর হচ্ছে এটা আবরারের জন্য, এটা হচ্ছে ফ্রাইডের মেবি ক্লিপ ছিল। তো একটু মুরগির মাংস রান্না করতেছিলাম আলু ঝোল করে, আর একটু হচ্ছে খিচুড়ি রান্না করব। তো আমি খিচুড়িটা সবসময় রাইস কুকারে পোলাও খিচুড়িটা রাঁধতে পছন্দ করি, কারণ অনেক ঝরঝরা, অনেক ভালো হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর এই রাইস কুকারটার কিন্তু আমার অনেক দিন বয়স হয়েছে। তো আমার অদ্রিকা হওয়ার আগের হচ্ছে এই রাইস কুকারটা, বাট আল্লাহর রহমতে অনেক ভালো একটা সার্ভিস দিয়েছে, এখন পর্যন্ত নষ্ট হয় নাই। তো যাই হোক, আমার এটাতে রান্না করতে খুবই ভালো লাগে বিরিয়ানি, তারপর হচ্ছে খিচুড়ি, যাই করি না কেন একদম খুব সুন্দর ঝরঝরা হয়। এটা মেবি বাটারফ্লাই কোম্পানি, এটা এখন আছে কিনা আমি জানি না শিওর। তো যাই হোক, আমি হচ্ছে 2 ধরনের ডাল চাল মানে রেগুলার রান্নার চাল দিয়ে বসিয়ে দিলাম, কারণ আমাদের শুক্রবারে একটু কিছু মানে খিচুড়ি হোক, পোলাও হোক, বিরিয়ানি হোক, একটু কিছু রান্না করতেই হয়। আর খিচুড়িটা বেশি পছন্দ করে অদ্রিকার বাবা, তাই আমি খিচুড়িটাও মাঝে মধ্যে বেশি করি। আবরারও এখন ইদানিং তার বাবার সাথে পছন্দ করে। তো দেখেন কি ফাইনভাবে ঝরঝরা হয়ে গিয়েছে খিচুড়িটা। তো ঘি দিয়ে দিব লাস্টে। তো আমার খিচুড়িটা ডান, তো অনেক সুন্দর হয়েছিল, ঝরঝরা হয়েছিল। অল্প পরিমাণে আমি করেছিলাম, জাস্ট যাতে দুপুরের জন্যই হয়, সেজন্য অল্প করে রান্না করেছি। দেন হচ্ছে রান্নাবান্নার শেষে আমি একটা মাথার হেয়ার প্যাক বানিয়েছি, এটা অদ্রিকাকে দিয়ে দিলাম। তারপর আমি দিলাম টক দই, লেবু, ডিম, তারপরে হচ্ছে এগুলি দিয়ে হচ্ছে আমি একটু তেল দিয়ে বানিয়েছি। তো পরে শাওয়ার টাওয়ার নিয়ে আমরা খেতে বসে পড়লাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।